অবশেষে খোঁজ মিলেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সহ আরও অনেকেই। অবৈধ পথে বহু আগেই তারা ভারত থেকে সরে পড়েছে। জানা গেছে তারা অবস্থান করছেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ আরও নানান দেশে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত চেষ্টা করছে দেশ থেকে পালানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকেই পালাতে সফল হয়েছেন এবং অনেকেই আটক হয়েছেন সীমান্তবর্তী এলাকায়, আবার অনেকেই খুনও হয়েছেন বলে দেখা গেছে। অবস্থান আন্দাজ করতে পেরে ৫ আগস্টের আগেই কিছু নেতা দেশ থেকে পালিয়েছেন। দেশ থেকে পালানোর পর আওয়ামী লীগের এরকম ১৩ জন নেতা আর দেশে ফিরেননি। যারা পালিয়ে গেছেন বা গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরাই বিভিন্ন মামলার আসামি। এখন প্রশ্ন উঠেছে সরকার পতনের পরে কিভাবে এসব নেতারা দেশ থেকে পালিয়েছেন এবং কিভাবেই বা তারা দেশের বাইরে অবস্থান করছেন। একাধিক সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দুবাই অবস্থান করছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগেই ৪ আগস্ট তিনি ভারত হয়ে দুবাই পালিয়ে যান। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আহম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর ৫ আগস্টের পরপরই সীমান্ত পাড়ি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন চৌধুরী নাসিম, আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও অনেকেই। তবে দেশ থেকে পালানো এসব নেতাদের বর্তমান অবস্থান এখন পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জুলাইয়ের গণবিপ্লবের আগেই ৩ আগস্ট রাতে তার সপরিবার সহ তিনি দেশ ছেড়েছেন। সাবেক অর্থমন্ত্রী আফম মুস্তফা কামাল বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন বলে জানা গেছে এবং এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজাহারুল। ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন এমন আওয়ামী লীগের ১৫ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যরা দেশ ছেড়েছেন। অবৈধভাবে দেশ ছাড়ার কারণে নথিতে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এমন অন্তত হেভিওয়েট ২৭ জন নেতার দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। তবে তাদের সকলে দেশে ফিরিয়ে এনে সকলকে শাস্তির আওতায় আনা হোক, এমনটাই চায় বাংলাদেশের সাধারণ জনগণ।